আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রমজানের মোবারক। তো এখন রমজান মাস, আপনারা সবাই কম বেশি উমরাতে যাবেন, আমিও যাবো ইনশাল্লাহ। তো দেখুন, এখন উমরাতে গেলে কিন্তু একটা পারমিট আপনাকে নিতে হবে। যদি পারমিটটা না নেন তাহলে আপনাদের অনেকেরই, আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা রোজা শরীফে যাব, সেখানে জিয়ারত করব এবং দুনিয়ার বুকে যে একটি জান্নাতের টুকরা বলা হয়, জান্নাতুল মাওয়া বলা হয় যেটাকে, তো ওইখানে যাবো বা নামাজ পড়ে, এরকম স্বপ্ন কিন্তু আমরা যারা উমরা করতে যাই বা বিভিন্ন দেশ থেকে আসে সবারই কম বেশি এটা থাকে মনের মধ্যে। তো এটার জন্য কিন্তু আপনাকে একটা পারমিট নিতে হবে, আর এটা শুধু আসলে রমজান মাসে শুরু করে তারা। এর আগের বছরও যখন আমরা রমজানে গিয়েছিলাম তখন এই পারমিট নিতে হয়েছে, বা এবারও কিন্তু যারা রমজানে যাবেন বা রমজান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই পারমিটটা নিয়ে আপনাকে ওইখানে ঢুকতে হবে। তার কারণ জানেন আপনারা যে আসলে রমজান মাসে পৃথিবীর সবগুলো দেশ থেকে এবং সৌদি আরবে যারা প্রবাসী আছে যে কোনো দেশের, প্রত্যেক মুসলিমই কিন্তু এই রমজান মাসে উমরা করার জন্য বেশিরভাগ চেষ্টা করে থাকে, কারণ রমজান মাসে উমরা করার স্বভাব বেশি। দুইটা উমরা, একটা উমরা করলে একটা হজের স্বভাব হয়, এরকম অনেক ধরনের স্বভাব আছে। তো এই জন্য আসলে রমজান মাসে সবথেকে বেশি ভিড় হয়ে যায়। আর এই ভিড়গুলো ঠেকাইতে আসলে তখন তারা, সৌদি সরকার, এই ধরনের সিস্টেমটা চালু করে। তো সিস্টেমটা চালু করলে হয় কি, তাদের যে একটা লিমিট থাকে, ওইখানে যে যতটুকু পরিমাণ মানুষ জায়গা দিতে পারবে, অতটুকু পরিমাণ যখন বুকিং হয়ে যায় তখন কিন্তু তারা পারমিটটা বন্ধ করে দেয়। তারা 2 দিন পর 3 দিন পরে আবার দেয়। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেকে কিন্তু সেখানে ঢুকতে পারেন না, তখন ভিড়টা কম হয়ে যায়। তো এই জন্য আপনার যদি ওখানে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি 1 সপ্তাহ আগে থেকে বা 10 দিন আগে থেকে, 5-6 দিন আগে থেকে এটা বুক করতে হবে। আপনি যদি ওইখানে গিয়ে বুক করতে চান তাহলে কিন্তু সেটা পাবেন না। আমি আপনাকে দেখাবো এখানে আসলে কতদিন আগে পাওয়া যায়। তো এই জন্য যেটা করবেন, আমি এখানে একটা অ্যাপ্লিকেশন দেখাইতেছি, নুসক। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আপনারা প্লে স্টোর বা অ্যাপল স্টোর দুইটাতেই পেয়ে যাবেন। তো এটা ডাউনলোড করার পরে কিন্তু এখানে 2-3টা অপশন থাকে এটা লগ ইন করার। একটা হচ্ছে আপনি নাফাত দিয়ে করতে পারবেন, বা এটাতে আপনি মানে কি বলে, আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যারা সৌদি আরবের প্রবাসী আছে তারা তো নাফাত দিয়ে করতে পারবেন। যারা সৌদি আরবের বাহির থেকে আসবেন আপনারা, তারা ওখানে 2টা অপশন দেওয়া থাকবে, সিটিজেন পাসপোর্ট অথবা গালফ পাসপোর্ট, এরকম দেওয়া থাকে। তো ওইগুলা থেকে আপনারা যখন বাইরে থেকে আসবেন তখন পাসপোর্টের নাম্বার দিয়ে এটা আপনারা লগ ইন, রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনারা করবেন। তো আমি এখানে দেখাইতেছি, আপনাদেরকে ভিডিওটা দেখেন। তো প্রথমেই নুসুকে চলে আসবেন, এখানে আরবি থাকবে। তো আরবি থাকলে কোনোতে দেখেন ইংলিশ অপশন দেওয়া আছে, ওইটাতে ক্লিক করে ইংলিশ করে নেবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, আবার নিচে যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন, দেখেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন লেখা আছে লগইন নাফাত অথবা কন্টিনিউয়াস গোস্ট। তো আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করতেছেন, আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্ট করবো না, আমি নাফাত দিয়ে লগ ইন করবো। তো আমি সরাসরি নাফাতে চলে যাব। আমি নাফাতে ক্লিক করলাম। নাফাতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এটা যারা সৌদি আরবে প্রবাসী তাদের জন্য। যারা সৌদি আরবের বাহির থেকে আসবেন তারা রেজিস্ট্রেশন, কন্টিনিউ রেজিস্ট্রেশনে যাবেন। ওইখানে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, তার আমার নাম্বার দিবেন, তারপর এখানে কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে নাফাতে নিয়ে যাবে। আপনার নাফাতে গিয়ে আপনার এখানে যে নাম্বারটা শো করছে সামনে, ওই নাম্বারটাতে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি নাফাতে চলে আসলাম, দেখেন যে আমার ওখানে 78 নম্বর দেখা ছিল, আমি 78 নম্বরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি আমার নাফাতের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা কিন্তু অটোমেটিক এখান থেকে ভেরিফাইটা হয়ে গেছে। তো আবার আমি এখান থেকে চলে যাব উমরা যে আপনার নিচুকে অ্যাপ্লিকেশন চলে যাব। তো আবার অ্যাপ্লিকেশন চলে আসলাম। তো এখানে দেখুন অনেক কিছু অপশন দেওয়া আছে, তো এগুলো দরকার নেই, আপনি নিচের দিকে উপরের দিকে দেখবেন আপনি। আমি দেখাতেছি আপনাদের। তো দেখুন উপরে আছে রৌদা, রৌদা বুক অ্যাপার্টমেন্ট। তো এই রৌদা বুক অ্যাপার্টমেন্টে ক্লিক করে দিলাম। তো এখানে আছে দেখেন রৌদা অয়েল ফর হুমেন, মানে মহিলা, আর এই যে গ্রিনটা এটা হচ্ছে পুরুষদের জন্য। তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। যদি আপনার কাছে মহিলা থাকে তাহলে মহিলার জন্য আপনারা ওটাতে ক্লিক করবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এদিকে ক্লিক করবেন। তারপর এটাতে ক্লিক করে আপনার টাইম, মানে ডেটটা সুইচ করবেন। তো দেখুন 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এদিকে আপনারা 30-28 তারিখ পর্যন্ত টাইম আছে। তো আমি যেটা করতেছি, আজকে শনিবার, আমি তো 9 তারিখে করতেছি। তো 9 তারিখ থেকে 12 তারিখ, মানে 3 দিন আগে, 3 দিন আগে থেকে তারা অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে। আমি নিয়ে বলে 14 তারিখে। তো আপনারা যারা মানে শুক্রবার দিন যাওয়ার ইচ্ছা আছে তারা আজকেই করে নেবেন। তারপর তারিখে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে 14 মার্চ চলে আসছে, আমি 14 মার্চে যাব। তো এখানে কিন্তু আমাকে শুধু তারিখটা দিচ্ছে, কোনো টাইম দিচ্ছে না যে আসলে আমি কয়টা বাজে ওখানে ঢুকতে হবে বা কয়টা বাজে আমি যা ঢুকতে পারবো, টাইমটা এখানে দিচ্ছে না। তো এটার জন্য আপনাকে নিচে যেটা করতে হবে, জয়েন ওয়ালিস্ট, ওয়ালিস্ট ফার্স্ট। তো এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমি আবারও দিলাম, তো আমাকে ওই তারিখটি দেখাচ্ছে, আসলে এখানে কোনো টাইম দেখাচ্ছে না।
তো আমি এটাতে আবারও দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিব, দ্বিতীয়বার দিচ্ছি, দেখি কে দেখায়। তো আবার কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমার আবারও এখানে আগের জায়গায় নিয়ে আসবে, এখানে আর কোনো কিছু দিবে না। তো এটা চলে আসে। তো এখানে আপনি নিচে দিতে আছে জয়েন ওয়াই লিস্টে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলাম আমি। তো এটাতে ক্লিক করার পরে আপনাকে তারা যেটা একটা নোটিফিকেশন দিবে সেটা হলো যে আপনার টাইমিংটা হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার আসলে কোন টাইমটা পাচ্ছেন, বা ওইখানে হয়তো আপনাকে টাইম সিলেক্ট করার একটা অপশনও দিতে পারে। এটা কেন যেহেতু আমাকে দেয়নি, আমি সঠিক বলতে পারতেছি না। এখানে লেখা আছে যখনই তাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনাকে তারা একটা মেসেজ করে দেবে। দেখেন এখানে বুকিং সল্ট এরি অ্যাভেলেবেল। তো তারা আপনাকে একটা মেসেজ করবে, রেজিস্ট্রেশন কন ওয়ালেট টু 14 মার্চ 2025 ওয়াইল বি নোটিফি ইউ উইন বুকিং স্টেট। তো আপনাকে তারা নোটিফিকেশন করবে যে আপনি আসলে কখন এই টাইমটা পাবেন, যে নোটিফিকেশনে। তো দেখেন আমার এই যে বুকিংটা উপরে কিন্তু শো করতেছে, আমার যে বুকিংটা হয়ে গেছে। এখান থেকে কাছে দেখেন চেক বুকিং স্ট্যাটাস। তো এটাতে যদি ক্লিক করেন, আপনি এটাতে ক্লিক করলে পরে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ওই দেখেন এখানে নোট স্পেসিফিক লিস্ট। তো এটাতে আপনার কোনো টাইমিং দেওয়া হয় নাই। তো টাইমিংটা দেওয়া হয় নাই, টাইমিংটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, সেটা তারা হয়তো নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দিবে। তখন আপনি আবার নতুন করে এটা দেখে নিয়ে শুনে তারপর আপনারা এখানে করতে পারবেন, যেতে পারবেন। তো আপনার পারমিটটা কিন্তু লাজিমই লাগবে, পারমিট ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, পারমিট ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না। ওকে, তো যারা উমরাতে যাবেন অবশ্যই পারমিট নিয়ে যাবেন। আমিও যাবো ইনশাল্লাহ, বুধবার দিন দুপুরে পাতা থেকে যাব, হয়তো বৃহস্পতিবার দিন মুক্কাতে, তারপর শুক্রবার দিন সকালবেলা ইনশাল্লাহ মদিনাতে থাকার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক সহি সালামত নিয়ে যায়, সবকিছু ঠিক থাকে। সবাই দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল, এবং অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।